কল্পনা করুন এমন একজন রাজার কথা, এমন এক শাসক যার ক্ষমতার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছোট মনে হতো। যিনি শুধু মানুষের ভাষাই নয়, জিনদের ভাষাও বুঝতেন, এমনকি পশু পাখির কথাও তার কাছে ছিল স্পষ্ট। যার আদেশে জিনেরা পাহাড় কেটে প্রাসাদ বানাত, আর বাতাস নিজেই হয়ে যেত তার অনুগত বাহন। ইতিহাস সাক্ষী মাঝেই এমন অলৌকিক রাজত্ব পৃথিবীতে আর কোনো মানুষের ভাগ্যে আসেনি। আর সেই মহান নবীর সামনে একদিন উপস্থিত হয়েছিলেন এক শক্তিশালী রানী, যিনি নিজেও ছিলেন একটি বিশাল সাম্রাজ্যের শাসক। আজ আমরা জানব হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের সেই অবিশ্বাস্য ইতিহাস। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মহান নবী হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। তিনি শুধু একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা ইতিহাসে বিরল। প্রথমত, আল্লাহ তাকে দান করেছিলেন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। পবিত্র কুরআনের সূরা আন-নামলে আল্লাহ উল্লেখ করেছেন, হে মানুষ, আমাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হয়েছিলেন। হঠাৎ তারা পৌঁছে গেল একটি পিঁপড়ার উপনিবেশের সামনে। হে পিঁপড়ার দল, দ্রুত নিজেদের বাসায় ঢুকে পড়ো, না হলে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী তোমাদের অজান্তেই পিষে ফেলতে পারে। এই ছোট্ট পিঁপড়ার কথা শুনে তিনি মুচকি হাসলেন এবং সাথে সাথে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দ্বিতীয়ত, আল্লাহ তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দান করেছিলেন। এই জিনেরা তার আদেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত। তারা গভীর সমুদ্রের তলদেশ থেকেও মুক্তা তুলে আনত, এমনকি তারা বিশাল ভাস্কর্যও নির্মাণ করত তার নির্দেশে। তৃতীয়ত, আরবনও আল্লাহ বাতাসকেও তার অধীন করে দিয়েছিলেন। সকালের একটি যাত্রায় তিনি অতিক্রম করতেন 1 মাসের পথ, কারণ সেখানে একসাথে ছিল মানুষ, জিন এবং পাখিদের সমন্বয়ে গঠিত এক অনন্য শক্তিশালী বাহিনী। আর বিকেলের যাত্রায়ও একই দূরত্ব অতিক্রম করতেন। চতুর্থত, বাবের তার সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর বাহিনী। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী ও পাখি বাহিনীর উপস্থিতি পরীক্ষা করছিলেন। তিনি লক্ষ্য করলেন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সদস্য সেখানে উপস্থিত নই। হুদহুদ কোথায়? সে কি অনুপস্থিত? আজ সে যদি তার অনুপস্থিতির সন্তোষজনক কারণ দেখাতে না পারে, আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা দুনিয়া থেকে বিদায় করে দিব। আকাশ থেকে দ্রুত উড়ে আসতে লাগলো হুদহুদ পাখিটি। হে মহান নবী, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। আমি সাবা নামক একটি রাজ্য থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সেখানে এক মহিলা রাজত্ব করেন, যাকে অনেক কিছু দান করা হয়েছে এবং তার রয়েছে এক অত্যন্ত বিশাল ও শক্তিশালী সিংহাসন। কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করছে। শয়তান তাদের এই কাজকে সুন্দর করে দেখিয়েছে এবং সত্য পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। হুদহুদের এই সংবাদ শুনে দরবারে নেমে এলো এক গভীর নীরবতা। আমি পরীক্ষা করব তুমি সত্য বলেছ নাকি মিথ্যা। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। এই চিঠিটি তাদের কাছে নিয়ে যাও, তারপর একটু দূরে সরে গিয়ে দেখো তারা কি জবাব দেয়। এইভাবেই শুরু হলো ইতিহাসের এক অসাধারণ অধ্যায়, যা বদলে দিতে যাচ্ছিল একটি পুরো রাজ্যের ভবিষ্যৎ। হুদহুদ পাখিটি দ্রুত রওনা হলো সাবা রাজ্যের উদ্দেশ্যে, হাতে নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা। এদিকে ইয়েমেনের সাবা রাজ্য তখন ছিল সমৃদ্ধি, ক্ষমতা এবং জাঁকজমকের এক বিস্ময়কর কেন্দ্র। এই রাজ্যের শাসক ছিলেন বসে শক্তিশালী ও প্রজ্ঞাবান রানী বিলকিস। ঠিক সেই সময় হুদহুদ পাখিটি নিঃশব্দে প্রবেশ করল রানীর রাজপ্রাসাদের ভেতরে এবং রেখে গেল একটি রহস্যময় চিঠি সরাসরি রানী বিলকিসের সামনে। এটি কোথা থেকে এলো? তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী ও পরামর্শদাতাদের দরবারে ডেকে পাঠালেন। হে পরামর্শদাতারা, আমার কাছে একটি সম্মানজনক চিঠি পেশ করা হয়েছে। এটি এসেছে সুলাইমানের কাছ থেকে এবং এটি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও। হে রানী, আমরা শক্তিশালী এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি যদি আদেশ দেন, আজই আমরা এখনই যুদ্ধ শুরু করতে পারি। কিন্তু রানী বিলকিস ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী শাসক। রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে, তখন তারা সেই জনপদকে ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দেয়। এ কারণেই আমি যুদ্ধের পরিবর্তে আগে কূটনীতির পথ বেছে নিতে চাই। এরপর রানী বিলকিস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি প্রস্তুত করলেন বিশাল পরিমাণ উপহার, যা পাঠানো হবে সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার সত্য পরিচয় যাচাই করার জন্য
সেখানে ছিল সোনা, রত্ন, মূল্যবান পোশাক এবং অসংখ্য দামি সামগ্রী, এবং ছিল বহু দাসদাসী কারেশ। এই বিশাল উপহারের কাফেলা রওনা হলো সুলাইমান আলাইহিসসালামের দরবারের দিকে। এদিকে সুলাইমান আলাইহিসসালামের দরবার তখন ছিল পৃথিবীর সর্বোচ্চ বিস্ময়কর এক রাজসভা, যেখানে মানুষ, জিন এবং পাখি সবাই একসাথে তার অধীনে কাজ করত। অবশেষে রানী বিলকিসের পাঠানো দূতরা পৌঁছে গেল সুলাইমান আলাইহিসসালামের দরবারে। হে মহান রাজা, সাবা রাজ্যের রানী আপনার জন্য এই উপহার পাঠিয়েছেন। দরবারের সামনে খুলে রাখা হলো অগণিত মূল্যবান উপহার। কিন্তু এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিসসালামের চেহারায় ফুটে উঠল এক গভীর দৃঢ়তা। তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সন্তুষ্ট করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়েও অনেক বেশি। বরং তোমরাই তোমাদের এই উপহার নিয়ে ফিরে যাও। নবীর কথা শুনে দূতরা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তখন সুলাইমান আলাইহিসসালাম তাদের বললেন, এসব নিয়ে রানীর কাছে ফিরে যাও। সুলাইমান আলাইহি বললেন, আমি এমন বাহিনী নিয়ে তাদের কাছে আসব ও তো যা তারা কখনো প্রতিরোধ করতে পারবে না, এবং আমি তাদের সেখান থেকে বের করে দেব লাঞ্ছিত ও অপমানিত অবস্থায়। দূতরা দ্রুত ফিরে গেল রানী বিলকিসের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য। হে রানী, তিনি আমাদের উপহার গ্রহণ করেননি, বরং তিনি বলেছেন তার কাছে এমন শক্তিশালী বাহিনী আছে যা আমরা কখনো প্রতিরোধ করতে পারবো না। সবকিছু শুনে রানী বিলকিস বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ রাজার মুখোমুখি নন, বরং তিনি একজন সত্যিকার নবীর সামনে দাঁড়িয়ে আছেন। দূতদের মুখে সুলাইমান আলাইহিসসালামের শক্তির বিবরণ শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন রানী বিলকিস। এই কথা শুনে রানী বিলকিস বুঝতে পারলেন যুদ্ধ কোনো সমাধান নয়। আমাদের উচিত তার সাথে সরাসরি সাক্ষাৎ করা। এরপর তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। বিশাল এক রাজকীয় কাফেলা প্রস্তুত করা হলো তার সফরের জন্য। নিজ রাজ্য নিরাপদ রেখে শুরু হলো তার ঐতিহাসিক যাত্রা। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ইতোমধ্যেই জানতে পেরেছিলেন রানী বিলকিস তার দিকে রওনা হয়েছেন। তখন তিনি তার দরবারে এক বিস্ময়কর প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে? তারা আমার কাছে আত্মসমর্পণ করে পৌঁছানোর আগেই? তখন এক শক্তিশালী জাল সামনে এগিয়ে এসে বলল, আমি আপনার দরবার ভেঙে যাওয়ার আগেই সেই সিংহাসন এনে দিতে পারবো। কিন্তু ঠিক তখনই আরেকজন ব্যক্তি সামনে এগিয়ে এলেন, যার কাছে ছিল কিতাবের বিশেষ জ্ঞান। আমি আপনার চোখের পলক পড়ার আগেই সেই সিংহাসন এনে দিতে পারবো। আর মুহূর্তেরই মধ্যেই উপস্থিত হয়ে গেল রানী বিলকিসের সিংহাসন। এই অলৌকিক দৃশ্য দেখে সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহের দিকে ফিরে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের পক্ষ থেকে একটি পরীক্ষা। আমি কি কৃতজ্ঞ থাকি না অকৃতজ্ঞ হয়ে যাই? দরবারের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল এই অবিশ্বাস্য ঘটনার দিকে। এরপর সুলাইমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন সিংহাসনের কিছু পরিবর্তন করতে। রানী বিলকিস পৌঁছে গেলেন সুলাইমানের দরবারে, এবং তার সামনে খুলে গেল এক বিস্ময়কর রাজদরবারের দরজা। তখন তার সামনে আনা হলো সেই পরিবর্তিত সিংহাসনটি। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটাই কি তোমার সিংহাসন? তিনি বললেন, এটা যেন ঠিক আমার সিংহাসনের মতোই। এই উত্তরে স্পষ্ট হয়ে গেল তার প্রজ্ঞা এবং সতর্কতা। সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি একজন বুদ্ধিমতী শাসকের সঙ্গে কথা বলছেন। এরপর তাকে নিয়ে যাওয়া হলো আরও একটি বিস্ময়কর স্থানের দিকে। এটি ছিল এক স্বচ্ছ কাঁচের প্রাসাদ, যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। পানির প্রবাহ দেখে রানী বিলকিস মনে করলেন সামনে যেন একটি জলাশয় রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি পানি নয়, এটি কাচের তৈরি প্রাসাদ। এই দৃশ্য দেখে রানী বিলকিস গভীরভাবে উপলব্ধি করলেন সত্যটি। তিনি বললেন, হে আমার রব, আমি নিজেই নিজের ওপর জুলুম করেছি, এবং এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই সত্যের আলো পৌঁছে গেল সাবা রাজ্যের রানীর হৃদয়ে। ভিডিওর এই পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এমন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও কোন নবীকে নিয়ে চান অবশ্যই কমেন্টে জানান।